আপনি কি মা হতে চলেছেন? পিরিয়ড হওয়ার পর কিছু শারীরিক লক্ষণ দেখা যাচ্ছে, যেগুলো কি প্রেগনেন্সির লক্ষণ নাকি মাসিক হয়ে যেতে পারে? মনে অনেক প্রশ্ন। একজন নারী যখন প্রেগনেন্সি প্ল্যানিং করে তখন তার মনে অনেক ধরনের কোশ্চেন থাকে যে কখন টেস্ট করাবো, টেস্ট রেজাল্ট যদি নেগেটিভ আসে তাহলে কি হবে। কিন্তু টেস্ট না করেও আপনি শারীরিক কিছু লক্ষণগুলো মিলিয়ে নিয়ে দেখতে পারেন যে আপনি প্রেগনেন্ট কি না। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, বেটার হেলথ উইথ সুপর্ণাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো টেস্ট না করে শারীরিক কিছু লক্ষণ দেখে আপনি কি করে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট। সর্বপ্রথম যে শারীরিক লক্ষণটি দেখা যায় তা হলো যোনিপথ দিয়ে হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং। এই ইমপ্লান্টেশন ব্লিডিংটি গর্ভধারণে 6 থেকে 12 দিনের মাথায় দেখা যায়। এতে কি হয়, আমাদের ওভারি থেকে ওভাম রিলিজ হচ্ছে এবং স্পামের সাথে মিলিত হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে, মিলিত হয়ে ভ্রূণ তৈরি করছে। এবার ভ্রূণটা সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তো বাড়তে পারবে না, কারণ তার বাড়ার জন্য যথেষ্ট বড় জায়গা দরকার। তার জন্য সে আস্তে আস্তে জরায়ুর দিকে চলে আসতে থাকে। জরায়ুতে এসে সে তার নিজের জায়গা তৈরি করে এবং জরায়ুতে এসে যখন সে নিজের জায়গা তৈরি করতে যায় সেই সময় হালকা রক্তপাত হয়, তাই হলো ইমপ্লান্টেশন ব্লিডিং। এটি একদম প্রাথমিক লক্ষণ। তবে অনেকে একে মাসিকের রক্তপাতের সাথে তুলনা করে কিন্তু ভুল করে থাকে। 3 রকমভাবে আমরা এটাকে বোঝাতে পারি যেটি মাসিকের রক্তপাত নাকি ইমপ্লান্টেশন ব্লিডিং। প্রথমত, মাসিকের সময় যে রক্তপাতটি হয় তা একদম উজ্জ্বল, গাঢ় এবং লাল রঙের হয় এবং ইমপ্লান্টেশন ব্লিডিং হালকা গোলাপি বা বাদামি কালারে হয়। এবার পরিমাপ, মাসিকের রক্তপাত প্রথম দিকে অল্প থাকে, তারপরে থেকে আস্তে আস্তে ভারী হয়। আর ইমপ্লান্টেশন ব্লিডিং শুরু থেকে শেষ পর্যন্ত অল্পভাবেই হয়। এটি একদিন স্টে করে, মানে ইমপ্লান্টেশন ব্লিডিং 1 থেকে 2 দিন স্টে করে, আর মাসিক 4 থেকে 7 দিন স্টে করে। মাসিকের রক্তপাতে চাকা চাকা রক্ত যায়, ইমপ্লান্টেশন ব্লিডিংয়ে কোনো চাকা চাকা রক্তপাত হয় না। আমরা এইভাবে বুঝে নিতে পারবো যে কোনটা মাসিকের রক্তপাত হচ্ছে, কোনটা ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের রক্তপাত হচ্ছে। কিন্তু কোনো ক্ষেত্রেই আমরা এটা বলতে পারি না যে সবার ক্ষেত্রে এটা হতে পারে। কারো কারো ক্ষেত্রে এটা হতেও পারে, কারো কারো ক্ষেত্রে আবার নাও হতে পারে। এরপরের শারীরিক লক্ষণটি হলো বমি ভাব। যার ইরেগুলার পিরিয়ড, সঠিক টাইমে পিরিয়ড হয় না কিন্তু সে প্রেগনেন্সি প্ল্যানিং করছে, সেক্ষেত্রে তার যদি প্রচণ্ড বমি ভাব হয়, কোনো খাবার দেখেও খেতে ইচ্ছে করছে না, বমি বমি ভাব হচ্ছে, তাহলে কিন্তু সেটাও প্রেগনেন্সির আর্লি সাইন অ্যান্ড সিমটম, যেটা থেকেও আপনি বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট কি না। তবে সবার ক্ষেত্রে এটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে এটা আবার হতেও পারে, বা কিছু ক্ষেত্রে এটা নাও হতে পারে। এরপরে যে শারীরিক লক্ষণটি দেখা যায় তা হলো ক্লান্তি ভাব। আপনার প্রচণ্ড টায়ার্ড লাগছে, কোনো কাজ করতে গেলেই মনে হচ্ছে যে হয়তো একটু ঘুমিয়ে নিলে ভালো হতো বা বিশ্রাম নিলে ভালো হতো, কোনো স্বাভাবিক কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারছেন না, সেটাও কিন্তু একটা প্রেগনেন্সির আর্লি সাইন অ্যান্ড সিমটম। এরপরে যে শারীরিক লক্ষণগুলি দেখা যায় তার মধ্যে হলো ব্রেস্টে ব্যথা এবং ভারী ভারী ভাব অনুভব হওয়া। মাসিকের ঠিক পরে যখন উইদাউট কোনো কন্ট্রাসেপশন আপনি সহবাস করবেন, তার ঠিক পরে গর্ভধারণের 1 থেকে 2 সপ্তাহ পর এই সিমটমটি দেখা যায়। আর তার সাথে আরও অনেক কিছু দেখা যায়, যেরকম ব্রেস্টটি ফুলে যায়, ব্রেস্টের স্তনবিন্দু বা নিপেলে হালকা শিরশির অনুভব হয়, এই সিমটমগুলো দেখা যায়। এটি কেন হয়? কারণ গর্ভধারণের সময় আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়, হরমোনের লেভেল যখন বেড়ে যায় তার জন্য এগুলো হতে পারে। এরপর আরেকটি লক্ষণও দেখা যেতে পারে, যেরকম ঘন ঘন প্রস্রাব হওয়া বা ইউরিনে চাপ সৃষ্টি করা। কেন এমন হচ্ছে? কারণ গর্ভধারণের সময় আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে এবং হরমোনের লেভেল যখন বেড়ে যাচ্ছে তখন কিডনিতে, লোয়ার অ্যাবডোমেন মানে আমাদের তল পেটে রক্ত চলাচল অনেকটাই বেড়ে যায়, যার ফলে এমনটা হতে পারে। এবার এর সাথে যদি পেচ্ছাপের জ্বালা বা পেটে ব্যথা বা দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এটা ইনফেকশনের কারণেও হতে পারে। এরপর যে লক্ষণটি দেখা যায় তা হলো ভ্যাজাইনাল ডিসচার্জ। এই সময় ভ্যাজাইনাল ডিসচার্জটি খুব ঘন হয় এবং সাদা কালারের হয় এবং পরিমাপে অনেকটাই বেশি হয়। এটি কেন হচ্ছে? কারণ আমাদের যখন ইউটেরাসে ভ্রূণটি যখন বাড়ছে তখন যাতে বাইরে থেকে কোনো রকম ইনফেকশন সেই ভ্রূণটাকে অ্যাটাক করতে না পারে, তার জন্য আমাদের শরীর খুব বেশি পরিমাণে এই হোয়াইট ডিসচার্জটা তৈরি করে, যার ফলে কোনো রকম কোনো ইনফেকশন আমাদেরকে অ্যাটাক করতে না পারে, যাতে ভ্রূণটি খুব সহজেই
আমাদের ইউটেরাসের মধ্যে বেড়ে উঠতে পারে। এগুলোর সাথে সাথে যে সিমটমগুলি আরও দেখা যায় তা হলো পেটে অস্বস্তি ভাব, পেট ফুলে যাওয়া, মনে হচ্ছে যেন গ্যাস হয়ে গেছে, কিছু খেতেই পারছে না, এই সমস্ত সিমটমগুলো দেখা যায়। আর্লি সিমটমের মধ্যে আরেকটা জিনিসও পড়ে, যা হলো মুড সুইং। মানে এই কখনো রেগে যাচ্ছে, এই কখনো হেসে উঠছে, এই কখনো মন খারাপ হচ্ছে, এই কখনো মন ভালো হয়ে যাচ্ছে। এগুলো সবটাই হচ্ছে হরমোনাল লেভেল বেড়ে যাওয়ার জন্য। এই সময় আরও কিছু সিমটম দেখা যায়, যা হলো মুখের স্বাদ পাল্টে যাওয়া বা আমাদের ঘ্রাণ শক্তি খুব বেশি পরিমাণে অ্যাক্টিভেট হয়ে যাওয়া। এবার এই বেশি পরিমাণে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার জন্য রান্নার গন্ধ, মাছের গন্ধ এগুলো খুব বেশি পরিমাণে নাকে আসছে, যার ফলে আর খেতেই পারছে না। যেমন খাবারে অনীহা, খুব পছন্দের খাবার যেটাকে আপনি খুব ভালোবাসতেন সেটা খেতে ইচ্ছে করবে না। আবার এরকম খাবার যে খাবারটা আপনি আগে ভালোই বাসতেন না, কিন্তু সেই খাবারটাও আপনার খুব খেতে ইচ্ছে করছে, যেরকম টক বা তেতো, ভালোবাসেন না কিন্তু হঠাৎ এই টাইমে খুব খেতে ইচ্ছে করছে। এগুলোও কিন্তু আর্লি সাইন অ্যান্ড সিমটমের মধ্যে পড়ে। আপনি সন্তান পরিকল্পনা করছেন বা বেবি প্ল্যানিং করছেন, এমন অবস্থায় যদি এই সিমটমগুলো আপনি নিজেদের মধ্যে খুঁজে পান, তাহলে অবশ্যই আশাবাদী হতে পারেন যে হয়তো আপনি প্রেগনেন্ট বা মা হতে চলেছেন। কিন্তু 100% সঠিক নয়, কারণ অনেকের ক্ষেত্রে এটা হতেও পারে, অনেকের ক্ষেত্রে আবার নাও হতে পারে। তবে এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে খুঁজে পান, তাহলে ডাক্তারের পরামর্শ নিন, আর অবশ্যই সাথে কিট টেস্ট করান, কারণ কিট টেস্ট 100% কনফার্ম রেজাল্ট দেয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে টেস্ট করার আগে কিছু সাইন অ্যান্ড সিমটম আছে যা দেখে আপনি বুঝতে পারবেন আপনি প্রেগনেন্ট কি না। সো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো রকম কোনো কোয়ারি থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্যভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।